হাই অ্যান্ড ওয়েলকাম টু গসপেল সেন্ট্রিক লাইফ মিনিস্ট্রি। ক্রিসমাস সিজন আমাদের জীবনে নানান অনুভূতি এবং উপলব্ধি নিয়ে আসে। তার মধ্যে একটি বিশেষ উপলব্ধি হল নম্রতা। কারণ প্রভু যীশু ফিলিপিও 2 অধ্যায় লেখা রয়েছে, তিনি ঈশ্বরের সহিত সমান থাকিয়া ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু নিজেকে শূন্য করিলেন, নত করিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ হইয়া তিনি জন্মিলেন। নম্রতা। এবং পুরাতন নিয়মে 2 রাজাবলী 5 অধ্যায় 1 থেকে 27 পদের মধ্যে আমরা এরকম একটি নম্রতার ঐতিহাসিক ঘটনা পাই, যেখানে অরাম রাজের সেনাপতি নামান, যেটি 2 রাজাবলী 5 অধ্যায় 1 পদে লেখা রয়েছে যে অরাম রাজের সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিলেন। তিনি মহান ও সম্মানিত লোক, একজন বিজয়ী, একজন বলবান বীর ছিলেন, কিন্তু তিনি কুষ্ঠরোগী ছিলেন। কিন্তু তার স্ত্রীর পরিচারিকা যখন সমরিয়ায় একজন ভাববাদীর বিষয়ে তাকে জানালেন, তিনি তার স্ত্রীর পরামর্শে রাজার অনুমতি নিয়ে তিনি সেই ইসরায়েলের ভাববাদীর কাছে সুস্থতার জন্য, আরোগ্যতার জন্য গিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি গিয়েছিলেন দাম্ভিকতা নিয়ে। কোথায় লেখা রয়েছে? যদি আমরা 2 রাজাবলী 5 অধ্যায় 9 পদ দেখি, সেখানে এরকম লেখা রয়েছে, অতএব নামান আপন অশ্বগণের ও রথসমূহের সহিত আসিয়া ইলিশায়ের গৃহ দ্বারে উপস্থিত হইলেন। তিনি তার সমস্ত সৈন্য সামন্ত ব্যাটালিয়ন টিমকে নিয়ে যখন ইলিশায়ের গৃহ দ্বারে দাঁড়ালেন, ইলিশা তিনি কিন্তু সশরীরে তার কাছে উপস্থিত হননি। 10 পদে লেখা রয়েছে, তখন ইলিশায় তাহার কাছে একজন দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া 7 বার জর্দনে স্নান করুন। ইলিশা ইনস্ট্রাকশন পাঠালেন তার একজন দাসকে দিয়ে। এবং 11 পদে লেখা রয়েছে, তখন নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেলেন আর কহিলেন, দেখো, আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিবেন। নামানের অন্য রকমের এক্সপেকটেশন ছিল, কারণ সে এক মন মানসিকতা মনোভাব নিয়ে এসেছিল, নম্রতার অভাব ছিল। কিন্তু একজন কুষ্ঠ রোগীকে যেভাবে ট্রিট করতে হয়, ইলিশায় সেইভাবেই তাকে ট্রিট করেছেন। এবং পরবর্তীতে নামানের যে দাসেরা তার সঙ্গে ছিলেন, তারা তাকে পরামর্শ দিলেন, বোঝালেন। একজন বিজয়ী, সম্মানিত, পরজাতীয় রাজার সেনাপতি, বলবান বীর, তাকে তার দাসেদের পরামর্শ গ্রহণ করতে হচ্ছে। এবং সেই পরামর্শ গ্রহণ করে তিনি যখন সেই জর্দনে গিয়ে ডুব দিলেন, বাইবেলে লেখা রয়েছে, তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তাহার নূতন মাংস হইল। এই বাইবেল শিক্ষা দেয় যে আমরা যখন নিজেকে নত করি, ঈশ্বর আমাদেরকে উন্নত করেন, প্রতিষ্ঠা করেন। কারণ 15 পদে লেখা রয়েছে, পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলেন। ঈশ্বর তাকে প্রতিষ্ঠা করলেন। এর আগে একজন দাস গিয়ে তাকে ইনস্ট্রাকশন দিয়েছিল, কিন্তু এখন সুস্থ আরোগ্য নামান সে ইলিশাহের সম্মুখে এসে দাঁড়িয়েছে। ঈশ্বর তাকে প্রতিষ্ঠা দিয়েছে। এবং 15 থেকে 19 পদের মধ্যে যদি আমরা দেখি, নামান নিজেকে 5 বার দাস বলে, ভৃত্য বলে অভিহিত করেছে। একজন সম্মানিত লোক, একজন বিজয়ী লোক, একজন বলবান বীর, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি সমস্ত দাম্ভিকতা, আভিজাত্য, অহংকারকে ত্যাগ করে তিনি 5 বার নিজেকে আপনার দাস, ঈশ্বরের দাস, আপনার দাস এই বলে পরিচয় দিয়েছেন, অভিহিত করেছেন। নম্রতা ভূষণ, প্রেমেরও বসন। আমরা যখন ঈশ্বরের সাক্ষাতে নম্র হই, নত হই, তখন তিনি আমাদেরকে উন্নত করেন, প্রতিষ্ঠা করেন। তাই এই ক্রিসমাস সিজন আমাদের জীবনে নম্রতা নিয়ে আসুন, বিশ্বাসীদের জীবনে। এবং যারা প্রভুকে চেনে না, জানে না, তারা যখন সেই মহান ঈশ্বরের সাক্ষাতে নত, নম্র হন, তখন ঈশ্বর নামানের মতো তাদেরকে নতুন জন্মের স্নানের মধ্য দিয়ে, পবিত্র আত্মার মধ্য দিয়ে নূতন জন্মদান করেন এবং অনন্ত জীবনের অধিকারী করেন। তার জন্য নম্রতা।
অনুতাপ ও বিশ্বাস যা নম্রতার মধ্য দিয়ে আসে। আমেন।